আসসালামু আলাইকুম। আজকে আমাদের টমেটো গাছটাকে দেখাবো। টমেটো গাছে কি পরিমাণ ফল আসছে বা এই টমেটো গাছে ফল আসতে আমরা কি কি অবলম্বন করছি সেগুলো দেখাবো, বা কিভাবে একটা টমেটো গাছে অধিক পরিমাণ ফল আসতে পারে সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। দেখেন আমাদের টমেটো গাছে কি পরিমাণ ফল চলে আসছে বা টমেটো চলে আসছে। এই দিকটাতে দেখেন, এইখানে দেখেন আমাদের যে টমেটো আগাগুলো যে আছে, মানে একদম গাছের এখানে কিন্তু ফল আসতেছে, দেখতে পাচ্ছেন এই যে, মানে ফুল ফুটতেছে। আবার এদিকে খেয়াল করলে দেখতে পাবেন এইখানে কিন্তু টমেটো অলরেডি চলে আসছে। হ্যাঁ, এই যে আমার হাতের এখানে টমেটো অলরেডি চলে আসছে, এই যে ফুলগুলো আসছে। তারপর এই দিকটা দিয়ে খেয়াল করলে দেখতে পাবেন অনেকগুলা ফুল, এই দিকটাতে অনেকগুলা ফুল চলে আসছে। এই ডালটাতে চিন্তা করেন যে যে তিনটা ডালেই অসংখ্য ফুল চলে আসছে, ঠিক আছে। আবার এই যে গাছের এই জায়গাটাতেও, হ্যাঁ, আমার এই যে আঙ্গুল দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু ফুল চলে আসছে, মানে কলি চলে আসছে। তো আমাদের গাছের যে সর্বোচ্চ যে চূড়াটা, এইখানেও কিন্তু ফুলের অভাব নাই। তো এইটুক গাছে কি পরিমাণে, মানে যে পরিমাণে ফল আসছে, তো এই ফলটা কিভাবে আসছে দেখেন। আমরা যখন গাছটা লাগাইছি তখন আমরা বিভিন্ন সার প্রয়োগ করছি, কোকোপিট, জৈব সার, 22 ধরনের যে জৈব সার, সেগুলো আমরা এই মাটিতে করছি, মানে মিক্স করে তখন গাছটা লাগাইছি। এবং আমরা বিভিন্ন সময় যেমন কলার ছোবড়া বা কলার পানি, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো গিয়ে আপনার এই যে আমরা যে চা খাই, চায়ের যে লিকার গুলো আছে আছে লিকার লিকার গুলো আর কি, এই যে দেখতে পাচ্ছেন। তো আসলে এইগুলা পদ্ধতি অবলম্বন করে আমাদের গাছটা যেমন হেলদি, তেমনি আমাদের গাছের মনে করেন যে ফলগুলো বা ফুলগুলো অধিক পরিমাণে আসছে, যার কারণে আমরা অধিক পরিমাণে গাছ থেকে ফুল পাচ্ছি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনারা যদি এই পদ্ধতি অবলম্বন করেন এবং এই গাছটিকে যদি আপনারা রৌদ্রপূর্ণ জায়গাতে রাখেন, তাহলে দেখবেন যে আপনাদের গাছে অনেক ফল চলে আসবে। এতে করে আপনার গাছটাও ভালো থাকবে, আপনারাও স্বাবলম্বী হবেন এবং মানে গাছ চাষ করে ঠকবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।